সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেন প্রত্যেকটা দিন সুন্দরভাবে প্রভুর দয়াতে, প্রভুর শিক্ষায়, প্রভুর প্রেমে যেন এগিয়ে চলতে পারি, আমরা এই প্রার্থনায় প্রভুর কাছে করি। তো বন্ধুরা, চলো আজকে ভিডিও শুরু করব। কিন্তু আজকে ভিডিও শুরু করার আগে আমি অনেক কিছু বিষয় বলতে চাই। গতকাল যে বিষয়ে আমি ভিডিও বানিয়েছিলাম তোমরা দেখেছো গতকালের ভিডিওটি, সেই বিষয় নিয়ে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে দেখো, গতকাল আমি বলেছিলাম পুজোতে আমরা বেরোতে পারি, আমরা বেরোতেই পারি, ঘুরতে যেতে পারি, কেনাকাটা করতে পারি, কিন্তু যদি এখন ঠাকুর দেখার জন্য বেরো, উদ্দেশ্যটা যদি ঠাকুর দেখা হয়, মণ্ডপে গিয়ে গিয়ে যদি উদ্দেশ্যটা হয় ঠাকুর দেখতে যাওয়া, মণ্ডপ দেখতে যাওয়া, তবে বলবো সেটা ঠিক নয়। হ্যাঁ, আমরা সেই কাজটা করব না। তুমি ঘুরতে যেতেই পারো, তুমি অন্য কোনো জায়গায়ও ঘুরতে যেতে পারো, খাওয়া দাওয়া করতে পারো, কেনাকাটা করতে পারো, কিন্তু ঠাকুর দেখতে যেতে পারা যাবে না, মণ্ডপে গিয়ে ঠাকুর দেখা যাবে না। যদি আমরা সেটা করি, কোথাও গিয়ে যেন, হ্যাঁ আমরা জানি ঈশ্বর আমাদের অন্তর দেখেন, আমরা প্রভুকে বিশ্বাস করি, হৃদয় থেকে প্রভুকে গ্রহণ করেছি, তিনি আমাদের ঈশ্বর, কিন্তু যদি আমরা ওই কাজটি করি তাহলে কোথাও গিয়ে যেন আমরা তাদেরকে স্বীকৃতি দিচ্ছি। কেননা জগতের মানুষ বিশ্বাস করে যে তারা আছে, আর সেই জন্য তারা যাচ্ছে, তারা মণ্ডপে যাচ্ছে, পূজা পরিক্রমা করছে, বিভিন্নভাবে পূজা দেখতে যাচ্ছে, ঠাকুর দেখতে যাচ্ছে। তো আমরাও যদি সেগুলো করি, আমরাও যেন কোথাও গিয়ে তাদেরকে স্বীকৃতি দিচ্ছি, কিন্তু আসলে তো সেটা নয়। ঈশ্বর তো একজনই, তিনি কোনো মূর্তিতে নয়, তিনি হলেন আত্মা। আমরা সত্য ঈশ্বরের আরাধনা করি, আর সত্য ঈশ্বরের পথ হলো প্রভু যিশুর পথ, তাকে আমরা বিশ্বাস করে গ্রহণ করেছি। তাই ঠাকুর দেখতে যাওয়া যাবে না, মণ্ডপে যাওয়া যাবে না। কেন যাবে না? তার কারণ হলো ঈশ্বর এগুলো পছন্দ করেন না। তার কারণ হলো প্রভু চান না যেন আমরা তার পথে থেকে জগতের এই কাজগুলোয় যুক্ত থাকি। কিন্তু তার মানে আবার এটা ভেবো না যে তুমি ঘুরতে যেতে পারবে না, বোঝার চেষ্টা করো। কিন্তু তুমি যদি ঠাকুর দেখতে যাও, মণ্ডপ দেখতে যাও, প্যান্ডেলে গিয়ে বসে থাকো, তার মানে কোথাও গিয়ে যেন তুমি সেই মূর্তিকে স্বীকৃতি দিচ্ছ। কিন্তু সত্যিই কি তিনি আছেন? তাই আমাদেরকে একটু বুদ্ধি রেখে চলতে হবে, আমাদেরকে একটু সাবধানে চলতে হবে। কেননা হয়তো এর মধ্য দিয়েও আমরা দিয়াবলের প্রলোভনে পড়ে যেতে পারি, হয়তো দিয়াবল এর মধ্য দিয়েও আমাদের জীবনে কাজ করতে পারে। মনে হতেই পারে যে মণ্ডপ দেখা কোনো ভুল নয়, ঠাকুর দেখা তো কোনো ভুল নয়। হ্যাঁ, একেবারেই ভুল নয়, সেটা জগতের মানুষ মনে করছে, কিন্তু দিয়াবলের কাছে যেটা ভুল নয়, ঈশ্বরের কাছে সেটা ভুল। কারণ দিয়াবল যেটা ভুল নয় বলে আমাদের মধ্য দিয়ে চালায়, তার মধ্য দিয়ে আমরা প্রলোভনে পড়ে যাই, আর তার ফলে হয়তো আমরা ভুল করে ফেলি। তাই জন্য আমরা ঠাকুর যেন দেখতে না যাই, মণ্ডপ যেন দেখতে না যাই। আমরা যদি এমনি ঘুরতে যেতে চাই, এমনি অন্যান্য জায়গায় ঘুরতে যাও, তুমি কলকাতাতেও এমনি ঘুরতে আসো, খাওয়া দাওয়া করো, কেনাকাটা করো, কিন্তু ঠাকুর দেখা, মণ্ডপে যাওয়া এটা যেন না হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা যেন কোনোভাবে এই কাজগুলো না করি, কোনোভাবে যেন জগতের এই আনন্দগুলোর সঙ্গে সামিল না হই। অর্থাৎ ঠাকুর দেখতে যাওয়া, মণ্ডপে ঘুরতে যাওয়া, সেই মূর্তিদেরকে আরাধনা করা, সেই মূর্তিদের প্রশংসা করা, এই কাজগুলো যেন না করি। কেননা এই কাজগুলো করা হলে আমরা ঈশ্বরকে সাইডে রেখে দিলাম। এটা খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি যে এই বিষয় নিয়ে গতকাল বলেছি বা শেয়ার করেছি, হয়তো অনেকেরই এই বিষয়টা নিয়ে অজানা ছিল, তো আমি আজকের বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারবে। আর আমি এটা বিশ্বাস করি যে প্রভু যিশুতে আসার পর, যেটা আমাদের সঙ্গেও হয়েছে, ইভেন আমার সাথে হয়েছে, হয়তো একসময় আমিও, হয়তো বলবো না, একসময় আমিও অনেক ঘুরেছি, কিন্তু প্রভু যিশুতে আসার পর যখন প্রভুকে আরও দিন দিন আস্তে আস্তে জানতে শিখছি, অটোমেটিকভাবেই এখন আর সেই পূজার জন্য যে এই আনন্দটা আগে ছিল সেটা আসে না। অটোমেটিকভাবেই কোনো আনন্দ আসে না, তো কোনোভাবেই মনে হয় না যে ওই পুজোতে গিয়ে আমি সামিল হই। এটা হয়তো ঈশ্বরের গৌরবভোগ এই কারণের জন্য, কারণ প্রভু আমার মন থেকে এই জিনিসটা সরিয়ে দিয়েছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। বরং আমি এখন অপেক্ষা করি বড়দিনের জন্য। এই জন্য আমি জানি না এটা কিভাবে হয়েছে, এটা ঈশ্বরই করেছেন।
পুজোর জন্য কোনো আনন্দ হয় না, কোনো কিছুর জগতের কোনো কাজের জন্যই আর এখন কোনো রকমভাবেই আনন্দ হয় না। ঈশ্বরকে ধন্যবাদ দিই এই জন্য যে তিনি আস্তে আস্তে আমার মন থেকে জগতের এই আনন্দগুলোকে সরিয়ে দিয়েছেন, তাতে আনন্দ করার জন্য তৈরি করেছেন। তো তোমরাও প্রার্থনা করো, যদি এই সমস্যাটা থেকে থাকে প্রার্থনা করো, ঈশ্বর সাহায্য করবেন আমি বিশ্বাস করি। কেননা কোনো জগতের আনন্দই আমাদের আনন্দ নয়, আমরা সদাপ্রভুতে আনন্দ করব। ওই যে বললাম যদি ঘুরতে বেরোও আনন্দ করো সেটা আলাদা, কিন্তু ঠাকুর দেখতে যাওয়া, মণ্ডপে যাওয়া, তাদের আরাধনা দেখা, এগুলো ঠিক নয়। এগুলো করা মানে কোথাও গিয়ে যেন আমরা সেই মূর্তিকেই স্বীকৃতি দিলাম। বরং তাদের কাছে আমরা বলবো যে প্রভু যিশুর কথা, ঈশ্বরের ধার্মিকতার বিষয়ের কথা গতকাল যেমন বললাম, তাদের মতন করে আমরা বোঝাবো। কিন্তু তারা যদি এখন বলে আমার সঙ্গে চলো অমুক প্যান্ডেলে সুন্দর ঠাকুর এসেছে, সুন্দর আরাধনা হচ্ছে, তোমরা দেখতে চলো, সেটা যেন না করি, সেটা যেন না করি। কারণ ওই যে তাদেরকে ধার্মিকতার বিষয়টা বোঝাতে হবে। তাদের সঙ্গে আমরা এটা বলতে পারি যে তোমরা যাচ্ছ যাও, কিন্তু ওইভাবে ঈশ্বরের আরাধনা হয় না, তা ঈশ্বর নয়, এটা বলতে পারি। তাদের সঙ্গে মেশার জন্য হয়তো আমরা এটাও বলতে পারি যে আমি ঘুরতে যেতে পারি, কিন্তু আমি মণ্ডপে যাব না, আমি ঠাকুর দেখব না, কেননা তার অস্তিত্ব আমার কাছে নেই, তার অস্তিত্ব এই জগতেই নেই, এই পৃথিবীতেই নেই, কারণ তিনি ঈশ্বর নয়, এটা বলতে পারি। কারণ আমরা জানি না দিয়াবল আমাদেরকে কোন দিক থেকে প্রলোভনে ফেলে। তো সেই জন্য বলছি, আবারও বলছি, মণ্ডপে যে আমরা যেতে পারবো না, কিন্তু আমরা ঘুরতে যেতে পারবো। আমি কালকেও বলেছি যে আমরা ঘুরতে যেতে পারবো। তাই গতকালের ভিডিও শুনে যদি আজকের ভিডিওর কথা মনে হয় যে আমি গতকাল কিছু ভুল বলেছি, তাহলে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। হতে পারে আমার ভুল হয়েছে, তো সেই জন্য আজকের আমার মনে হলো এটা ক্লিয়ার করা খুবই দরকার। তো সেই জন্য আজকের আমি এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম। গতকালের ভিডিও যারা শুনেছ, দয়া করে আজকের এই ভিডিও শুনো। গতকালের ভিডিও যদি কেউ শেয়ার করে থাকো, দয়া করে আজকের এই ভিডিওটি শেয়ার করো, কেননা আজকের এই ভিডিওটি ইম্পর্টেন্ট গতকালের থেকেও। কারণ একজন বিশ্বাসীর আজকের যে বিষয়টা বললাম, এই বিষয়টা মেনে চলা উচিত। কারণ আমরা যদি পুরাতন নিয়মে দেখি, সেই পুরাতন নিয়ম যখন ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে বের করে নিয়ে এসে কনান দেশের উদ্দেশ্যে যাত্রা করলেন, তিনি কিন্তু তাদেরকে একটা বিষয়ের কথায় বারবার সাবধান করেছে। আমরা দেখব দ্বিতীয় বিবরণ তার 11 অধ্যায়ে যদি আমরা 28 পদ দেখি, সেখানে দেখো দ্বিতীয় বিবরণ 11 অধ্যায় 28 পদে কি বলছে, কিন্তু তোমরা যদি প্রভু ঈশ্বরের আজ্ঞা না শোনো এবং মান্য না করো, এবং আমি আজ তোমাদের যেভাবে আদেশ করলাম সেভাবে জীবন ধারণ না করো, অন্যান্য দেবতাদের অনুসরণ করো, তবে তোমরা অভিশাপগ্রস্ত হবে। আর যদি দেখি 12 অধ্যায় 29 পদ থেকে 28 পদ থেকে, সেখান থেকেও আমরা পাবো, দেখো 29 পদ থেকে বলছে, তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ সেই দেশের অধিকারীদের প্রভু তোমাদের ঈশ্বর ধ্বংস করবেন। সুতরাং তোমরা ওই সমস্ত অধিবাসীদের সেই দেশ থেকে বেরিয়ে যেতে বাধ্য করে সেখানে বাস করবে। তখন সাবধান, তোমাদের চোখের সামনে তাদের ধ্বংসের পর তাদের অনুকরণ করে ফাঁদে পড়ো না। সাবধান, সাহায্যের জন্যে ওই সমস্ত মূর্তির অন্বেষণ করো না, কখনো খোঁজ নিও না ওই সমস্ত লোকেরা ওই দেবতাদের কিভাবে পূজা করত, পাছে বলো আমিও ওই একইভাবে পূজা করব। সেইভাবে তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের উপাসনা করো না, কারণ প্রভু যেগুলো ঘৃণা করেন সেই রকমের সব খারাপ কাজগুলোই ওই সমস্ত লোকেরা করে, কারণ তারা দেবতাদের কাছে বলি হিসেবে তাদের সন্তানদের পোড়ায়। আমি তোমাদের যে আদেশগুলো করলাম সেগুলো পালন করার ব্যাপারে তোমরা খুবই সতর্ক হবে। আমি তোমাদের যা বললাম সেগুলোর সঙ্গে কোনো কিছু যোগ করো না এবং কোনো কিছু বাদ দিও না। তো দেখো এখানে কিন্তু প্রভু ডাইরেক্ট না করে দিচ্ছেন, তিনি এগুলো পছন্দ করেন না। তো আমরা যখন আমাদের ঈশ্বর বলে প্রভু যিশুকে গ্রহণ করে নিয়েছি, তখন এই পুজো হোক বা জগতের যে কোনো দিনই হোক, আমরা প্রভুতেই স্থির থাকব। আবারও বলছি, প্রভুতেই স্থির থাকব। ঠাকুরও দেখতে যাব না, খোঁজও নিতে যাব না, মণ্ডপেও যাব না। কিন্তু ঘুরতে বেরোলে সেটা সমস্যা নেই, উদ্দেশ্যটা যেন মণ্ডপের উদ্দেশ্য না হয়, উদ্দেশ্যটা যেন ঠাকুর দেখার না হয়। মানুষ তো অন্যান্য জায়গায়ও ঘুরতে যায়, সেটা করতে পারো, কিন্তু যেটা প্রভু আমাদেরকে নিষেধ করে দিচ্ছেন সেটা অবশ্যই আমাদের মান্য করা উচিত।
কারণ আমরা জগতের কোনো কাজই করতে পারবো না। এরকমও কমেন্ট আমাকে অনেকজন করো যে বাবা মায়ের মৃত্যুর পর হিন্দু মত অনুযায়ী যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো আমরা করতে পারি কি না। প্রথমত বলবো আমরা সেগুলো করতে পারি না, কেননা সেটা সম্পূর্ণভাবে হিন্দু ধর্মের মত অনুযায়ী। তো আমরা যখন খ্রিস্ট বিশ্বাসী আমরা তো তা পালন করতে পারবো না। হ্যাঁ, আমরা জগতে থাকি, কিন্তু দেখো যেটা বলার, এই যে যখন শ্রাদ্ধানুষ্ঠান হয়, বাচ্চাদের অন্নপ্রাশন হয়, সেখানেও ওই মূর্তিদের যোগ থাকে। একজন আমাকে কমেন্ট করেছিলে যে মহালয়ার দিন তর্পণ করতে যাওয়া যায় কিনা, তো আমি তাকে না করেছিলাম, সেটাও ঠিক নয়। এই কাজগুলোর সঙ্গে জগতের এই মূর্তিদের যোগাযোগ থাকে। যেমন অন্নপ্রাশনের সময় যখন ছোট বাচ্চাদের অন্নপ্রাশন হয় তখন ওই মূর্তিদের যোগাযোগ আছে। শ্রাদ্ধ অনুষ্ঠান করার সময় সেই ধর্মের মত অনুযায়ী সেই কাজ করার রীতি রয়েছে, এবং আরও যে সমস্ত আছে সেগুলোও রয়েছে, বিবাহের ক্ষেত্রেও রয়েছে। তো আমরা যদি এগুলো সবই পালন করতে থাকি তাহলে আর আমাদের বার্তা কী রইল? তাহলে আর আমরা কোথায় প্রভু যিশুতে স্ট্রং রইলাম, তাই না? তাই আমরা এই কাজগুলো করতে পারবো না। কিন্তু যার পরিবারের দিক থেকে চাপ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, তোমরা তোমাদের যে বড়রা রয়েছেন অর্থাৎ পালক পুরোহিতরা রয়েছেন, তোমার চার্চের পাস্টাররা রয়েছেন, আরও বড় বড় যারা আছেন তাদের সঙ্গে কথা বলবে। কারণ আমরা তো কেউই কিছু জানি না, সবই আমাদের অজানা। তারা জানতে পারে, কারণ এই বিষয়গুলো তারা জানে, তারা অভিজ্ঞ মানুষ, এগুলো জানে, তাই তাদের সঙ্গে কথা বলবে। কিন্তু যদি বাইবেল দিক থেকে বলো, ঈশ্বরের দিক থেকে বলো, তাহলে বলবো যে না, এগুলো করা যায় না, কোনোভাবেই করা যায় না। তাই আমাদেরকে সাবধান হয়ে চলতে হবে। আমরা দ্বিতীয় বিবরণ তার 13 অধ্যায় 4 পদ পড়ব। দেখো এখানে বাক্য বলছে, তোমরা অবশ্যই তোমাদের প্রভু ঈশ্বরকে অনুসরণ করবে, তাকে শ্রদ্ধা করবে, প্রভুর আজ্ঞাগুলো মেনে চলবে, এবং তিনি তোমাদের যা বলেন সেগুলো করবে। প্রভুর সেবা করো এবং তাকে কখনো পরিত্যাগ করো না। হতে পারে এই বিষয়গুলো ইসরায়েল জাতির উদ্দেশ্যে, কিন্তু দেখো শুধু ইসরায়েল জাতির উদ্দেশ্যে নয়, সবার উদ্দেশ্যে বলা আছে। তাই আমরা যদি এখন দেখি দ্বিতীয় বিবরণ তার 13 অধ্যায় 6 পদ, খুবই গুরুত্বপূর্ণ পদ, বলছে তোমাদের ঘনিষ্ঠ কেউ অন্য দেবতাদের পূজা করার জন্যে তোমাদের গোপনে প্রবৃত্তি দিতে পারে। এই যে যখন আমরা পরিবারে থাকি আর যখন আমাদেরই ঘনিষ্ঠ মানুষেরা, আমরা ঈশ্বরকে জানি, সেও জানে আমি প্রভুকে জানি, প্রভু যিশুকে জানি, তারপরেও হয়তো সে কোনোভাবে আমাদের গোপনে প্রবৃত্তি দেয় যেন আমি ওই মূর্তির সামনে বসে আরাধনা করি। এই ঘটনাগুলো কিন্তু আমাদের জীবনে ঘটে যখন আমরা একা প্রভু যিশুতে, একা পরিবারে থেকে যিশুকে জানতে শিখি। এরকম কিন্তু ঘটনা আমাদের প্রত্যেকের সঙ্গে ঘটে। আর বাক্য বলছে এখানে দেখো, তাই তোমাদের ঘনিষ্ঠ কেউ অন্য দেবতাদের পূজা করার জন্যে তোমাদের গোপনে প্রবৃত্তি দিতে পারে। সে তোমাদের ভাই হতে পারে, তোমাদের পুত্র হতে পারে, তোমাদের কন্যা হতে পারে, যাকে ভালোবাসো সেই স্ত্রী হতে পারে, অথবা তোমাদের ঘনিষ্ঠতম বন্ধুও হতে পারে। সেই লোকটি বলতে পারে, এবার আমরা যাই এবং অন্যান্য দেবতাদের সেবা করি। এরাই হলো সেই দেবতা যাদের তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা কোনোদিন জানতই না। এরাই হলো তোমাদের চারপাশের অন্যান্য দেশের বসবাসকারী লোকেদের কারোর কাছে বা কারোর দূরের দেবতা। এই যে বলছে তোমাদের এবং তোমাদের চারপাশের অন্যান্য দেশের বসবাসকারী লোকেদের, এটা যে শুধু ইসরায়েল জাতির উদ্দেশ্যে বলা হচ্ছে তা নয়। এখানে বলছে অন্যান্য দেশের বসবাসকারী লোকেদের দেবতা হলো এরাই যাদেরকে আমাদের পূর্বপুরুষরা কোনো সময় দেখেইনি। অন্যান্য দেশ মানে পুরো পৃথিবীকে বোঝাচ্ছে, শুধুমাত্র ইসরায়েল জাতিকে বলছে না, কনান দেশে যারা গেলেন তাদেরকে নয়। অন্যান্য দেশ মানে পুরো পৃথিবীবাসীকে বোঝাচ্ছে। বলছে অন্যান্য দেশের বসবাসকারী লোকেদের কারোর কাছের দেবতা বা কারোর দূরের দেবতা। বলছে তোমরা সেই ব্যক্তির সঙ্গে অবশ্যই একমত হবে না। যখন তারা বলবে যে এসো এবার দেবতাদের আরাধনা করি, সে তোমার নিজের বাবা মাও হোক, বাক্য বলছে তুমি যদি সদা প্রভুকে জেনে থাকো, প্রভু যিশুকে জানো, প্রভু যিশুকে জানার মধ্য দিয়ে ঈশ্বরকে বুঝে থাকো, জিহোবাকে অর্থাৎ আব্রাহাম, ইসাক এবং যাকবের ঈশ্বরকে, তবে অবশ্যই তুমি তাদের সঙ্গে একমত হবে না, তার কথা শুনবে না, তার জন্য দুঃখিত হবে না, তাকে ছেড়ে দিও না এবং তাকে রক্ষা করো না।
কিন্তু এখানে বলছে অবশ্যই তাকে তোমরা পাথর মেরে হত্যা করবে। তবে দেখো, একজন বিশ্বাসী হয়ে এটা তো ঠিক নয় কাউকে পাথর মেরে হত্যা করা, তো আমাদের কিছু করাই উচিত নয়। আমরা কিচ্ছুই করব না, আমরা তাদেরকে নিয়ে ভাববও না, তাদের বিষয়ে চিন্তাও করব না, তারা যা বলছে তা আমরা শুনবও না। কিন্তু যেটা আশ্চর্যের বিষয়, বাক্য বাইবেল অলরেডি বলে দিচ্ছে যে তোমাদের ঘনিষ্ঠতম কেউ তোমাদেরকে এই দেবতার পূজা করার জন্য তোমাদের মনে প্রবৃত্তি জাগাতে পারে। হতেই পারে যে বললাম যে যেই পরিবারের মধ্যে তুমি একা প্রভু যিশুকে জানো, হয়তো ওই মূর্তির সামনে আরাধনা করার জন্য, শুধুমাত্র আমি এই এখনকার যে পূজা সেই পূজার বিষয়ে বলছি না, এই পুজো তো চিরজীবন থাকবে না, বা আমরা প্রত্যেকটা দিন যে চলি এই পুজো আসে না, প্রত্যেকটা দিন আমরা সাধারণ জীবনযাপনই করি। সেই সাধারণ জীবনযাপনের মধ্য দিয়েই তোমাদের যারা পরিবারে তোমরা একা থাকো, হয়তো তোমরা এইভাবেই তোমাদের ঘনিষ্ঠতম কারোর কাছ থেকে প্রলোভনে পড়ে যাও। ওই যে বললাম, হয়তো তোমার মাই হয়তো তোমাকে বলবে যে যিশুকে জানে না, প্রভু যিশুকে জানে না, বলবে আসো দেবতাদের আরাধনা করি। হয়তো তোমার স্ত্রী তোমাকে বলবে, তোমার কন্যা তোমাকে বলতে পারে, তোমার পুত্র তোমাকে বলতে পারে যে আসো দেবতাদের আরাধনা করি। বাক্য বলছে আমরা যেন তাদের কথা না শুনি, তাদের সঙ্গে একমত না হই। তাই জন্য বললাম, আমরা পূজা মণ্ডপ, পূজার্চনা, জগতের যত সমস্ত নিয়ম, পূজার ক্ষেত্রের নিয়ম, পূজার রিলেটেবল নিয়ম, কোনো সঙ্গে যেন আমরা যোগাযোগটা না রাখি। জগতের কোন কাজগুলো আমরা করব না, এই বিষয়ে আমাদের অনেক কিছু ধারণা অলরেডি রয়েছে, আমরা অনেক কিছু ধারণাই পেয়েছি। তো তার মধ্যে এই মূর্তি পূজাও একটা। অবশ্যই এই মূর্তি পূজাটাই প্রধান বিষয় বলতে পারি, কারণ এই জগৎ, বিশেষ করে আমরা যেই কালচারের মধ্যে থাকি, হিন্দু কালচারের মধ্যে, এখানেই সবথেকে বেশি মূর্তির আরাধনা, সবথেকে বেশি মূর্তিদেরকে নিয়ে উপাসনা করা হয় এবং মূর্তি পূজা বেশির প্রচলন। কারণ হিন্দু মতে 33 কোটি দেবতা, যেখানে ঈশ্বর একজন, তাদের কাছে 33 কোটি দেবতা। এই হিন্দু কালচারটার মধ্যে সবথেকে বেশি মূর্তি পূজার প্রচলন আছে। আমি বলবো না অন্যান্য ধর্মে নেই, এটা আমি একেবারের জন্য বলবো না, কিন্তু আমার মনে হয় এখানে বেশি। আর যখন আমরা এই কালচারের মধ্যে রয়েছি, এখান থেকেই বড় হচ্ছি, আমাদের উচিত তাদের সাথে একমত না হওয়া। আমরা যেন তাদের সাথে একমত না হই, তারা যেটা বলছে আমরা যেন সেটা না শুনি। কিন্তু আমরা ঘুরতে যেতেই পারি, ঘুরতে যাওয়াটা কোনো ভুল নয়। সে তুমি অন্য দিনে যেতে পারো, পুজোর 4 দিনে যেতে পারো, পুজোর পরেও যেতে পারো, তোমার ইচ্ছা, খাওয়া দাওয়াও করতে পারো। কিন্তু তাদের মতন করে আমরা যেন না চলি। তারা যেমন বিশেষ বিশেষ দিনের উদ্দেশ্যে বিশেষ বিশেষ কাজ করে, সেগুলো আমরা যেন না করি। কেননা প্রভু যিশুর কাছে এসে কোনো নিয়ম নেই। শপিং করার জন্য সারা জীবন পড়ে আছে, সারা বছর পড়ে থাকে, খাওয়া দাওয়ার জন্য সারা বছর পড়ে থাকে, ঘোরার জন্যও সারা বছর পড়ে থাকে। তাই তোমার ইচ্ছা, তুমি কিভাবে খাবে, কিভাবে ঘুরবে, কিভাবে চলবে, কিন্তু সেই ইচ্ছাটা যেন, স্বাধীনতাটা যেন স্বেচ্ছাচারিতা না হয়ে যায়, যেন তার জন্য আমরা আবার মণ্ডপে গিয়ে বসে না থাকি, ঘুরতে যেন না যাই। কারণ এটা ঈশ্বর আমাদেরকে করতে বারণ করছেন। হয়তো এই বিষয়ে কালকে আমি তোমাদের সঙ্গে ডিটেলসে বলতে পারিনি, কিন্তু আজকের আমি তা পড়ে আরও জেনে আমি তোমাদেরকে বলে দিলাম যে বাক্য থেকে এটা বলছে। তবে হ্যাঁ, যদি ঘুরতেও যাও, এটা মাথায় রেখো, তোমার ঈশ্বর কিন্তু একজন, তুমি তার উপাসনাকারী, তার আরাধনাকারী। সেই সত্য ঈশ্বরকে তুমি জানো, যাকে তুমি বিশ্বাস করো, যাকে তুমি তোমার ঈশ্বর বলে তোমার হৃদয়ে গ্রহণ করেছো, যে তোমার পরিত্রাতা, তিনি একজন, তিনি প্রভু যিশু, তিনি ঈশ্বর। তার মধ্য দিয়ে তুমি সত্য ঈশ্বরকে জেনেছো। আর বাক্য বলছে, গতকাল যেটা আমরা বুঝেছি, ঈশ্বর হলেন আত্মা। তাই তার আরাধনা করার জন্য সত্যে এবং আত্মাতে ভজনা করতে হবে, কারণ ঈশ্বর ওই সমস্ত ভজনাকারীদেরই প্রকৃতভাবে অন্বেষণ করছেন। তাই কোনোভাবে যেন মূর্তি পূজার দিকে ধাবিত না হই। দ্বিতীয় বিবরণ তার 16 অধ্যায় 21 পদে আরও বলছে, ঈশ্বর মূর্তিকে ঘৃণা করেন। এখানে বলছে, তোমরা প্রভু তোমাদের ঈশ্বরের জন্য নির্মিত বেদির পাশে কোনো দেবীর সম্মান করার জন্য কোনো কাঠের স্তম্ভ স্থাপন করবে না।
এবং মূর্তি পূজার জন্য তোমরা কোনো বিশেষ পাথর স্থাপন করবে না। প্রভু তোমাদের ঈশ্বর ওই জিনিসগুলিকে ঘৃণা করেন। ঈশ্বর ঘৃণা করেন, মূর্তি পূজাকে ঘৃণা করেন। যারা কিনা মূর্তির অন্বেষণ করে তাদেরকে তিনি ঘৃণা করেন। হ্যাঁ, আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও মূর্তির অন্বেষণকারীই ছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের উপরে অনুগ্রহ করলেন, দয়া করলেন, তাই তিনি সেই পথ থেকে আমাদেরকে আজকে সরিয়ে নিয়ে আসলেন। তাই জন্য প্রভুকে ধন্যবাদ দিয়ে আমরা তার পথের অর্থাৎ সত্যের পথের অনুসরণকারী হয়েছি। এই মূর্তির বিষয়ে দেখো, যখন কিনা মোশে সিনাই পর্বতে প্রভুর সাথে কথা বলতে গিয়েছিলেন, যখন তিনি সিনাই পর্বতে প্রভুর সাথে কথোপকথন করতেন, তখন সিনাই পর্বতের নিচে অপেক্ষারত যারা ছিলেন, পর্বত থেকে মোশের নামতে দেরি হচ্ছে দেখে সেই সমস্ত লোকেরা কিন্তু যাদেরকে মোশে বের করে নিয়ে এসেছিলেন, তারা উদ্বিগ্ন হয়ে হারনকে ঘিরে ধরেছিল। তখন হারনকে তারা বলেছিল, মোশে আমাদের পথ দেখিয়ে মিশর দেশ থেকে বের করে এনেছে, এটা ঠিক, কিন্তু আমরা তো এখান থেকে কিছুই বুঝে উঠতে পারছি না যে মোশের কী হয়েছে। অর্থাৎ ওই পর্বতে কিন্তু মোশে অনেক দিন ছিলেন, ঈশ্বরের সাথে কথোপকথন করতেন। তো দেখো, তখন কিন্তু তারা হারনকে দিয়ে একটা দেবতা তৈরি করার জন্যই বলেছিল। আর তখন হারন কি করেছে, তাদের স্ত্রী, পুত্র, কন্যাদের যে সমস্ত সোনার জিনিস ছিল, সোনার কানের দুল সব এনে দিয়েছিল হারনের কাছে। আর হারন সেই সমস্ত সোনা গলিয়ে একটা বাছুরের মূর্তি করেছিল। হারন বাটালি দিয়ে বাছুরের মূর্তি করলো এবং সোনা দিয়ে মূর্তিটির আচ্ছাদন তৈরি করলো। আর তখন তারা কি করলো, সেই মানুষজনেরা, সেই লোকেরা ওই মূর্তির আরাধনা করতে শুরু করলো, ওই মূর্তিকে সম্মান করার জন্য চড়ুই ভাতি উৎসব পালন করলো এবং ওই মূর্তির সামনে তারা হোম বলি করলো, তারা সব কিছু করলো, আনন্দ ফুর্তি করতে শুরু করে দিল, যেটা কিনা এখন জগতে হয়। যদি আমরা যাত্রা পুস্তক 32 অধ্যায় পড়ি আমরা পাবো এই যে মূর্তির উৎপন্ন হলো, তার আগে পর্যন্ত কিন্তু মানুষ কোনো মূর্তির অনুসরণ করেনি। তারা সদাপ্রভুকে ভয় করত, সদাপ্রভুকে অনুসরণ করত। আব্রাহামেরাও জানতেন না মূর্তির কথা, ওই জন্য বাক্য আমরা 2 বিবরণ বলল যে তোমাদের পূর্বপুরুষরাও এই দেবতাদেরকে জানতো না। যখন এদেন উদ্যানে আদম হাওয়া সৃষ্টি হলো, তখনও কিন্তু তারা সদাপ্রভুকেই জানতো, তখনও কিন্তু সৃষ্টির সময় কোনো মূর্তির কথাই আসেনি। কিন্তু তারা, ওই সমস্ত লোকেরা যাদেরকে মোশে বের করে নিয়ে এসেছিল মিশর দেশ থেকে, তারা আর ধৈর্য ধরতে পারল না, তারা প্রভুতে বিশ্বাস রাখতে পারল না। তখন তারা একটা মূর্তি গড়ে নিল। ঠিক সেই সময় প্রভু মোশেকে বললেন, তোমার লোকেরা যাদের তুমি মিশর দেশ থেকে বের করে এনেছো, তারা মারাত্মক পাপ কাজে লিপ্ত হয়েছে। তারা শুধু মূর্তি পূজাই যে করছে এমনটা নয়, তারা ওই মূর্তির সামনে তো আনন্দ ফুর্তি করছে, হই হুল্লাস করছে, আনন্দে মেতে উঠেছে। তারা জেদি হয়ে গিয়েছে, তারা একটা বাছুরের মূর্তি তৈরি করেছে। প্রভু ঈশ্বর বলছেন, আমার নির্দেশ সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে সোনা গলিয়ে তারা একটি বাছুরের মূর্তি তৈরি করেছে। তারা গলা সোনা দিয়ে একটি বাছুরের মূর্তিকে পূজা করছে এবং তাকে নৈবেদ্য দিচ্ছে। আবার তারা বলছে কি, যে ইসরায়েল, এই হচ্ছে তোমার দেবতা, যিনি তোমাকে মিশর থেকে বার করে এনেছেন। তারা ভুল বলছে, তারা মিথ্যে বলছে। তারা ভুলে গিয়েছিল যে মোশে তাদেরকে মিশর দেশ থেকে নিয়ে এসেছে ঈশ্বরের আদেশে, ঈশ্বর তাদেরকে পথ দেখিয়েছেন, তারা সেটা স্বীকারও করছে না। আর সেম জিনিস এখন জগতে হয়। যারা ওই মূর্তিদের সামনে নৈবেদ্য দিচ্ছে, যারা ওই মূর্তিদের সামনে নিজেদের সমস্ত দুঃখ, কষ্ট, আনন্দের কথা প্রকাশ করছে, যারা ওই মূর্তিদের সামনে নিজেদের আনন্দ ফুর্তি করছে, তারা জেদি, তারা শুনছে না প্রভুর কথা, তারা নিজেদের পথ থেকে সরে গিয়েছে। সেম জিনিস এখন হচ্ছে। তো এই যে দেখো, মিশর দেশ কোথায়, ইসরায়েল দেশ কোথায়, আর আমরা রয়েছি ভারতের কলকাতা, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে। তো আজকে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত জুড়ে, সারা পৃথিবী জুড়ে মানুষ এইভাবে মূর্তির সামনে আরাধনা করছে। তো সেটা একেবারে ভুল, আর সেটাই ভুল হওয়ারই কারণ। কেননা যেখানে যেই কাজটা একটু ন্যাচারাল ওয়েতে ভেবে দেখো, আজকের ধরো তুমি খুব ভালো মানুষ, তুমি খুবই ভালো মানুষ, একজন নত, নম্র, সুন্দর ব্যক্তি, তুমি গরিবদেরকে সাহায্য করার জন্য একটা স্কুল তৈরি করেছো।
ঠিক আছে, যাতে গরিব বাচ্চারা সেখানে পড়তে আসতে পারে। কিন্তু একবারের জন্য তুমি নিজের নামকে ফলাও করোনি, কারণ তুমি জানো তাদের দরকার যেটা সেটা তাদের জন্য করেছো, তো তোমার নাম ফলাও করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আজকের হয়তো যারা এই জগতের, এই সমাজের বিপক্ষ মানুষ, যারা জেদি, যারা নিজেদের ইচ্ছায় চলে, যারা নিজেদেরকে সবসময় প্রতিষ্ঠা করতে চায়, তারা এসে যদি বলে ওই স্কুল তুমি নয় তারা তৈরি করেছে, তোমার মনের অবস্থা তখন কেমন হবে? তখন তুমি কি আচরণ করবে? সেম জিনিসটাও তাই হয়েছেন। আর সেই জন্য ঈশ্বর ওই সমস্ত মানুষদেরকে ঘৃণা করে যারা ওরকম একগুঁয়ে, যারা জেদি, যারা নিজেদেরকে নিয়ে নিজেরা ভাবে, যারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায়, যারা আর অন্য কিছু ভাবে না। আর এই মানুষগুলো তাই করেছে, তারা ঈশ্বরকে পরিত্যাগ করে তারা মূর্তির দিকে ধাবিত হয়েছে। তো সেই জন্য আমরা যেন কোনোভাবে ওই মূর্তিদেরকে না খুঁজি, কোনোভাবে যেন তাদেরকে পাওয়ার আশা না করি, কারণ আমাদের সমস্ত চাহিদা, সমস্ত ইচ্ছা, সমস্ত বিষয় একমাত্র আমাদের ঈশ্বর, আমাদের প্রভু জানেন। আমরা সব সময়ের জন্য তার কাছে সমর্পিত, আমরা তার কাছে নিজেদেরকে সমর্পণ করেছি, আমরা তার হস্তে নিজেদেরকে রাখি। তাই জগতের কোনো কাজে যেন আমরা লিপ্ত না থাকি। তবে হ্যাঁ, মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো, সেগুলো তো জগতের কাজ নয়, সেগুলো তো আমাদেরকে করতেই হবে, কেননা প্রভু এগুলো শিক্ষা আমাদেরকে দেন। একজন মানুষ গড়ে উঠতে গেলে একে অপরকে সাহায্য করতে হবে, একে অপরকে প্রেম করতে হবে, গরিব মানুষদেরকে হেল্প করতে হবে, অভাবীদের পাশে দাঁড়াতে হবে। ঈশ্বর এই শিক্ষা দেয়, কিন্তু কোনোভাবে তিনি বলেন না মূর্তি পূজা করো, মূর্তির অনুসরণ করো, মূর্তির পথ ধরো না। যারা বরং সেই পথে চলছে তারা চলছে ভুল পথে, তাদের গন্তব্যস্থল ভুল। তাই আমরা যেন কোনোভাবে কোনো পুজোতেই সামিল না থাকি, কোনো মণ্ডপেই যেন না যাই। তাই আমাদের মাথায় রাখতে লাগবে যে আমাকে যদি দেখে ওই অবস্থায় কোনো বিশ্বাসী ভাই, হয়তো সেও মনে মনে ভেবে নেবে যে তাহলে প্রভু যিশুতে থেকে এই কাজগুলো তো করাই যায়। আর হয়তো সেও কোথাও গিয়ে যেন দেখা গেল যিশুর কাছে থেকে মূর্তি পূজারও আরাধনাকারী হয়ে গেল। এটা তো মারাত্মক পাপ কাজ করা, পাপ কাজই বটে। কেননা ঈশ্বরের অবজ্ঞা করা, ঈশ্বরের আদেশকে অমান্য করাই পাপ কাজ করা। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের তুমি সম্পূর্ণরূপে প্রভুকে পরিত্যাগ করে অন্য দেবতার সেবা করে বলছো সে তোমার ঈশ্বর, তো তুমি তো পাপ করছোই। তাই কারোর প্ররোচনায় না পড়ে, কারোর প্রলোভনে না পড়ে, কারোর কথা শুনে যেন আমরা সেই কাজ করতে না যাই, কেননা ঈশ্বর তিনি কিন্তু সব কিছু দেখতে পান। আমাদেরকে মাথায় রাখতে লাগবে, যদিও আমরা তা করে থাকি, প্রভুর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, আর প্রভুর সত্য পথে আমাদেরকে এগিয়ে চলতে হবে। তাই আমি বলবো, কোনো রকমভাবে কোনো মণ্ডপে যাওয়া, কোনো পুজোতে সামিল থাকা, জগতের কোনো কাজেই যেন লিপ্ত না থাকি, কেননা ঈশ্বর ঘৃণা করেন মূর্তি পূজাকে, মূর্তির আরাধনা করাকে ঈশ্বর ঘৃণা করেন। এটা বলা মানে এটা নয় যে আমি গোড়া খ্রিস্টান হয়ে গেলাম, যে আমি নিজের জায়গায় স্থির, আমি আর অন্য কিছুই শুনতে চাই না, না, এটার মানে এটাও নয়। কিন্তু আমার ঈশ্বর এটা আমাকে করতে বারণ করছেন। আমি যদি প্রভুর সমস্ত আজ্ঞা পালন করতে যাই, যেগুলো তিনি বলেন, একে অপরের সেবা করো, অপরকে প্রেম করো, দিয়াবলের হাতে যেন না পড়ো, তার জন্য প্রার্থনা করো, তাহলে এই প্রার্থনাও করব যেন আমরা মূর্তির দিকেও ধাবিত না হই। আমরা যদি সেই 10 আজ্ঞাও দেখি, যাত্রা পুস্তক তার 20 অধ্যায় যদি আমরা 10 আজ্ঞাও পড়ি, আমরা কিন্তু সেখানেও পাবো, সেখানেও বলছে আমাকে ছাড়া তোমরা আর অন্য কোনো দেবতার উপাসনা করবে না। প্রভু কথা বলছেন একটি আজ্ঞায়, তিনি আরও একটি বলছেন, তোমরা অবশ্যই অন্য কোনো মূর্তি করবে না যেগুলো আকাশের, ভূমির অথবা জলের নিচের কোনো প্রাণীর মতো দেখতে। কোনো মূর্তির উপাসনা বা সেবা করবে না, কারণ আমি প্রভু তোমাদের ঈশ্বর, যারা অন্য দেবতার উপাসনা করবে তাদের আমি ঘৃণা করি। আর এই বিষয়ে যদি আমরা নূতন নিয়মে চলে আসি, পুরাতন নিয়ম ছেড়ে একদম নূতন নিয়মে আসি, আমরা যদি রোমিও তার 1 অধ্যায় 18 পদ থেকে দেখি, সাধু পৌল দেখো সেখানে বলছে, কেননা ঈশ্বরের বিষয়ে যাহা যাহা জানা যাইতে পারে তাহা তোমাদের মধ্যে সব প্রকাশ আছে, কারণ ঈশ্বর তাহা তাহাদের কাছে প্রকাশ করিয়াছেন। ফলত তাহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম, ঈশ্বর তত্ত্ব, জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে
বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এই জন্য তাহাদের উত্তর দেবার পথ নাই, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। আপনাদিগকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে এবং ক্ষয়নীয় মনুষ্যের ও পক্ষীর ও চতুষ্পদের ও সরীসৃপের মূর্তি বিশিষ্ট আকৃতির প্রতিকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছেন। বাক্য বলছে, এই জন্য ঈশ্বর তাহাদিগকে আপন আপন হৃদয়ের নানা অভিলাষে এমন অসুচিতায় সমর্পণ করিলেন যে তাহাদের দেহ তাহাদিগকে অনাদৃত হইতেছে, কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্ট বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে সেই সৃষ্টিকর্তার নয়, যিনি কিনা যুগে যুগে ধন্য। তো অবশ্যই আমরা ঈশ্বরের আরাধনা করব, সত্য ঈশ্বরের, কোনো সৃষ্ট বস্তুর নয়, কোনো প্রাণী পক্ষী, কোনো মাটির মূর্তি, কোনো দেবদেবী কারোর নয়, কারণ তারা নিজেদের অসার তর্কের মধ্যে জড়িয়ে পড়ে। আমি দেখেছি, আমি কারোর উদ্দেশ্যে বলছি না, বিশেষ করে এটা আমাদের জানা দরকার যে ঈশ্বর একজন, কিন্তু যেই রীতি যেই নিয়মের মধ্যে ঈশ্বর বহু, যারা বহুত্ব ঈশ্বরকে প্রাধান্য দেয়, তাদের মধ্যে তো তারা জানেই না যে পৃথিবী কী করে সৃষ্টি হয়েছিল। কারণ তাদের মধ্যে দেবতা যদি বহু হয়, তারা জানবে সবাই মিলে পৃথিবী সৃষ্টি করেছেন, বিভিন্ন উপায়ে সৃষ্টি হয়েছে, কিন্তু ঈশ্বর যে একজন, তিনি যে পৃথিবী সৃষ্টি করেছেন সেটা তারা জানে না। তারা সত্য ঈশ্বরকেই জানে না, আর তারা সত্য ঈশ্বরকে না জেনে মিথ্যা জিনিসের আরাধনা করে সত্য ঈশ্বরের গৌরবকে পরিবর্তন করছে। সেটা তো ঠিক নয়, সেটা তো ভুল কাজ করা। ঈশ্বরের গৌরব পরিবর্তন করা মানেই পাপ কাজ করছে। তারা ভুল করছে, তারা প্রতিমা পূজা করছে। তাই আমরা যেন সেই দিক থেকে দূরে থাকি, আর আমরা যেন নিজেরা সাবধানে চলি। কেউ যেন এই বিষয়ে আমাদেরকে প্ররোচনা না দেয়। আমরা প্রভুতে চলছি, আর সেই জন্য আমরা কোনো জগতের কাজে সামিল যেন না হই, কোনোভাবে যেন না হই। কেননা আমরা ঈশ্বরকে বিশ্বাস করি যে ঈশ্বর সত্য ঈশ্বর, কোনো মূর্তিতে নয়। কারণ কোনো মূর্তিতে কোনো ঈশ্বর থাকতে পারে না। ঈশ্বর আমাদের হৃদয়ে থাকেন, আমরা তাকে বিশ্বাস করি, তার আরাধনা করি। তো বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো, কেননা এই বিষয়ে অনেকেই জানে না। সকলের জানা প্রয়োজন, সকলের জানা প্রয়োজন। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও একে অপরের কাছে। আর আমি বিশ্বাস করি তোমরা প্রভুর পথে চলবে, আর আমি এটাও বিশ্বাস করি যে আমরা তো বিশ্বাসী, তাই আমরা কোনো জগতের কাজেই যুক্ত নই, থাকি না, আর কোনো পূজা আরাধনার মধ্যে গিয়েও দাঁড়াই না যা কিনা সত্য নয়। কেননা ঈশ্বর আমাদের মন থেকে অলরেডি এগুলোকে মুছে ফেলেছে। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার জীবনে তো এটা হয়েছেই, তার স্পষ্ট প্রমাণ আমি নিজেই পাই। আগে যতটা উদ্গ্রীব থাকতাম, প্রভু যিশুকে জানার পর আর সেই উদ্গ্রীবতা আসে না, বরং আমি প্রভুর জন্য বেশি উদ্গ্রীব থাকি। এটা ঈশ্বর করেছেন, এটা নিজের ইচ্ছাতে নয়। তো সকলকে জয় যিশু। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।